তো নতুন বউয়ের মতো সাজ্জা গেছি। এই দেখো মাঝখান দিয়ে সিটি করে সিঁদুর করছি। দেখাও না, ভালো করে দেখাও। ওরে বাপরে, দেখছো কি দেখাইছে? ক্রেডিট গোস টু মি। ক্রেডিট গোস টু মি। ও খালি দাও, অর্ধনি দাও। সব ঘ্যাট মানে ঘ্যাটে। ঘ্যাট মানে ঘ্যাটে। ঘ্যাট মানে ঘ্যাটে। সে একদম সব পরিষ্কার, শুধু ফুল গাছটি রাখা হয়েছে। এই যে জবা ফুল গাছটি। মাছের তরকারি, পাঠার মাংস, দই, সালাড, কোল্ড ড্রিঙ্কস। বাহ, অনেক খাওয়া না। হ্যালো বন্ধুরা, সবাই আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকের আরো একটা নতুন ব্লগে তোমরা অনেক স্বাগত আর ভালোবাসা। তো পুরো ব্লগটা দেখো, আশা করি তোমরা ভীষণ ভালো লাগবো। আজকে আমরা বাড়িতে পুরা বাড়ি পরিষ্কারের অভিযান চলতেছে। তো তোমরা লোক একটু একটু করে শেয়ার করুম, আর আমি রান্না করতেছি, রান্নাও একটু একটু করে শেয়ার করুম। তো চলো দেখতে থাকো। এদিকে স্বর্ণ আর্ট করতেছে, স্বর্ণর সামনে আর্টের পরীক্ষা আছে, তো ওখানে সেই প্রস্তুতি করতেছে আর কি। দেখা একটু আর্টটা দেখা যায় না কেন? এই যে তো শোনো, এই বছর মধ্য পরীক্ষা দিব, মানে গত বছর আদ্য দিছে, এই বছর মধ্য দিব। তো মধ্যের ট্রফিক হয়েছে গিয়া গ্রামের ছবি, মানে যে কোনো গ্রামের ছবি আঁকনের লাগে আর কি। তো এখন একটা গ্রামের ছবি আঁকছে, মানে কয়েকটা আঁকবো, তারপরে মাস্টাররা সিলেক্ট করে দিব যে কোনো একটা, এটার থেকে 3-4টা আঁকবো, এটার থেকে একটা সিলেক্ট করে দিব, ওইটাই পরীক্ষাতে আঁকবো। তো এরকম আর কি রুল। তো এর লেগে শোনো ট্রাই করতেছি। এটা হচ্ছে প্রথম ছবি। এই যে একটা গ্রামের বাড়ি আছে, ঘর আছে, ঘরের পিছনে গাছ আছে, কলা গাছ, বট গাছ, কি কি গাছ আছে, পাখি উঠতেছে। আচ্ছা, এমনি একটা গাছ। তারপরে আকাশে পাখি উঠতেছে, তারপরে এদিকে একটা মুরগি উঠানে হাঁটতেছে, একটা গরু লইয়া একটা মহিলা দাঁড়ায় রয়েছে। মহিলাটা হচ্ছে কলসি নিয়া, কলসি কেয়ালে নিয়ে যাইতে আছে, জল নিতে আছে বাড়ির লেগে। আর গরুটা বান্ধা রাখছে খুঁড়া দিয়া। তারপরে টিউবওয়েল আছে এখানে একটা। তো এই টিউবওয়েল থেকে জল নিয়ে যাচ্ছে। আর দূরে অনেক জঙ্গল টঙ্গল আছে, ছোট ঘরটর দেখা যাইতেছে। তো এরকম একটা গ্রামের ছবি একটা আছে, আর ওইরকম ভ্যারাইটিস আঁকবো আর কি। তো চলো দেখতে থাকো। আর এদিকে আমাদের বাড়ি ঘরের কি পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলতেছে দেখাই তোমরা। চলো, এই দেখো, মানে এদিকে সব পরিষ্কার দেখতেছো। আগে এদিকে ঘাস আছিল অনেক, তো ফুল গাছের ফাঁকে ফাঁকে মানে ঘাস যেটি আছিল এটি সব পরিষ্কার করে লাইতেছে। ওই যে দুইজন দাদা এদিকে কাজ করতেছে, এখানে একজন, ওইদিকে একজন। তো পুরা বাগানটা পরিষ্কার করে লাইতেছে আর কি। তো চলো এদিক দিয়ে দেখাই, তাহলে ভালোভাবে দেখবা তোমরা। এই যে দেখো ঘাস, পুরা ঘাস কাটতে এদিকে টাল দিয়ে রাখছে। তো একদম কোদাল দিয়ে চাচ্চা চাচ্চা এটি পরিষ্কার করতেছে আর কি। তো খুব ভালো লাগতেছে পরিষ্কার দেখে। তো এদিকে উঠানে মানে সাপ্লাই আছে আর কি। তো স্বর্ণর বাবা ফুল গাছে জল দিতেছিল, তো এর লেগে উঠানে অনেক জল টল। তো এমনিতেই তো প্রচুর বালি ধুলা, তো উঠানে জল পড়লে একটু ভালোই হয়, ধুলা বালিটি কম উড়ে আর কি। তো এদিকে দেখো আমরা গয়াম গাছটাতে ফুল লায়ন শুরু হয়েছে আর কি। গয়াম ধরবো সামনে, তো বান্দরের লাগে থাকলে হয় আর কি। বান্দরে তো যা উৎপাত করতেছে, আর কই লাভ নাই। চলো এবার তোমরা রান্না দেখাই, কি কি রান্না করছি আর করতেছি। এই দেখো, ইয়ানে আছে মসুর ডাল, টমেটো দিয়া ডাল করছি। আর এটা হচ্ছে করলা ভাজি আলু দিয়া। আর ইয়ানে আছে আদামনির শুক্তানি, মানে থানকুনি পাতা যেটারে কয়। তো এটা হচ্ছে আদামনির থানকুনির শুক্তানি আলু দিয়া। তারপরে ইয়ানে রান্না করতেছি লাউ চিংড়ি। এই যে লাউ চিংড়ি হইতেছে, প্রায় হয়ে গেছে। আর ইয়ানে হচ্ছে একটা ঘ্যাট রান্না হইতেছে। ঘ্যাট মানে বিভিন্ন রকম সবজি দিয়া একটা ঘ্যাট। তো চলো রান্না শেষ করি। আগের দিনের বুড়া বুড়িরা কয় ঘ্যাট তরকারি নাকি আগে সব কিছু দিয়ে সিদ্ধ করিয়া তারপরে লাস্টে তেল দিয়ে সম্বাদ দিতে হয়, তাইলে নাকি গুণাগুণটা ভালো থাকে। আর যদি ডাইরেক্ট তেলের মধ্যে সবজিটা ভাজা হয় তাইলে কিন্তু মানে গুণটা জায়গা আর কি। তো আমি আগের দিনে বুড়া বুড়ির কথা শুনলাম, ওইভাবে করণেরই চেষ্টা করছি। আগে সবজিটারে সিদ্ধ করে লইছি, লবণ হলুদ জিরা আদা তারপরে লঙ্কা এসব দিয়া।
তারপরে ইডারে তেলের মধ্যে সম্বাদ দিতেছি। প্রথমে তেজপাতা দিলাম, পাঁচফোড়ন দিলাম, তারপরে কয়েকটা কারি পাতা দিলাম। কারি পাতা দিলে সেন্টটা দারুণ হয়। তারপরে সবজিটা দিয়ে দিলাম। এবার একটু গরম মশলার গুঁড়া ছিটিয়ে দিয়ে নাড়াচাড়া কইরা তারপরে নামামু। আরও কী কী দুমু দেখতে থাকো, শুনতে থাকো। তো আমার স্নান পূজা সব কমপ্লিট। আজকে শাড়ি পরলাম, এই যে তো নতুন বউয়ের মতো সাজ্জা গেছি। এই দেখো মাঝখান দিয়ে সিঁথি কইরা সিঁদুর পরছি, একদম নতুন বউ। তখন চলো তোমরারে দেখাই আমার বাড়িটা কিরকমভাবে পরিষ্কার হইতেছে। এখন যাইতেছি পুকুর পাড়ে, চলো। আর শোনো, নিমন্ত্রণ খাইতে গেছে। নিমন্ত্রণটা কোনখানে একটু পরে কমু। এই দেখো সব পরিষ্কার হয়ে যেতেছে, পরিষ্কার অভিযান চলছে। কি কিছু বলবে? ওরে বাপরে, দেখাও না, ভালো করে দেখাও। ওরে বাপরে, দেখছো কি দেখাইছে? কেরম লাগে? নতুন বউ লাগেনি? চয়েসের উপর গর্ব হইতেছে। বাবা কি কথা এসব! That was to me. বলো। Credit goes to me. ক্রেডিট গোস টু মি? ও মানে আমি এই রমের লাগে ক্রেডিট তোমার? না, তাইলে আমার বোর্ডের ক্রেডিট। ও দেখো পুকুর পাড়ে সব আগুন দিয়া একদম পরিষ্কার। পুকুরের চারোপাটটাই পরিষ্কার। ওই যে কলা গাছ টলা গাছ সব কাটতে লাগছে। তো এই সময় যে কইতাম লাগছিলাম যে সনর আজকে কোনার নিমন্ত্রণ আছে, কোয়া হয়েছিল না। সনর নিমন্ত্রণ আছে আমরা বাড়িতেই, বাড়ির মধ্যেই, বন্ধন অফিসে। আজকে এপ্রিলের 1 তারিখ। তো তারার এপ্রিলের 1 তারিখ খুব খাওয়া দাওয়া হয়, প্রোগ্রাম, মানে খাওয়া দাওয়ার প্রোগ্রাম আর কি। তো ওইখানে প্রত্যেক বছর সনরে নিমন্ত্রণ করে। রৌদ্র বাড়িতে নাই, নাইলে রৌদ্র নিমন্ত্রিত আসিল। তো সন গত বছর ওইখানে নিমন্ত্রণ খাইছে, আজকেও আবার। তো সন ওইখানে গেছে নিমন্ত্রণ খাইতে। এই দেখো এবার এই জায়গাটা দেখাই কতটা পরিষ্কার হয়েছে। সে একদম সব পরিষ্কার, শুধু ফুল গাছটি রাখা হয়েছে। এই যে জবা ফুল গাছটি, এখানে আছে একটা কুশের গাছ, এই যে, আর এদিকে ফুল গাছ, আম গাছ, শুধু প্রয়োজনীয় গাছটি রাখা হয়েছে। মাঝখানে সব পরিষ্কার। এখানে এক সময় সবজি ক্ষেত আছিল, তো এই বছর আর সবজি ক্ষেত করা হয়েছে না। এবছর আর সবজি ক্ষেত করা হয়েছে না, তখন সব পরিষ্কার। কি রে বনু, কি করে? ভালো আছে? মা ভালো আছে? কি হলো কি হলো? সন নিমন্ত্রণ খাইয়া এক্ষণে অনেকটি, মানে বেশি পরিমাণে খাইয়া লাইছে। এক্ষণে হজম করণের লাগে এতক্ষণ বল খেলছে, ব্যাডমিন্টন খেলছে, এখন সাইকেল চালাইতে আছে। কি হয়েছে? কি কি খেয়েছিস বল? ডাল, কুমড়া ভাজি, মাছের তরকারি, পাঠার মাংস, দই, সালাড, কোল্ড ড্রিঙ্কস। বাহ, অনেক খাওয়া না? একজন সঙ্গী পাইছে খেলার, আরামসে খেলতেছে।
শোনা খুব আনন্দে আছে। তো মাঝখান দিয়ে আমরা খাওয়া দাওয়া করলাম। তো চলো আজকে আমরা বাড়ির পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান দেখাইলাম তোমরা একটু একটু করে। আরও কাজ বাকি আছে, আরও অনেক কাজ বাকি আছে, এটি আস্তে আস্তে করা হইব। মাত্র 4 দিন করা হয়েছে, আরও 4 দিন করলেও মনে শেষ হতো না। সারা বাড়ি, আমাদের বাড়িটা অনেক বড়, শুধু গাছগাছালিতে ভর্তি দেখে উঠান টুঠান ছোট্ট লাগে আর কি দেখতে, কিন্তু প্রচুর বড় উঠান, প্রচুর বড় জায়গা। ওই যে পুকুর পাড় পরিষ্কার একদম। তো ওই সাইডের কলা গাছটিও কাটতে লাগছে, এই কলা গাছটি রয়েছে, এটার মধ্যে কলা হইব, মানে এই কলাটি খাওয়ান যায়, ওই সাইডের কলাটি খাওয়ান যায় না, রাম কলা কয় যে ওইটি কলা খাওয়ান যায় না দেখে কলা গাছটি কাটতে লাগছে, এই আর কি। তো চলো এবার ভিডিওটা শেষ করি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হইব নেক্সট আরেকটা ভিডিওতে, টাটা।